হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে এবং তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে অফিসিয়াল নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্ট করেছিলে এই আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর সম্পর্কিত, সেই সমস্ত প্রত্যেকটি কমেন্টের উত্তর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যারা আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করবে বা করেছো, তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আরপিএফ কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করবে, আরপিএফ কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে বলা কি অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 14ই মে 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 15ই মে 2024 থেকে 24শে মে 2024 পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ডেটগুলি রয়েছে এগুলি মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো যে পোস্টে তোমাকে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে আরপিএফ কনস্টেবল এক্সিকিউটিভ, যেখানে লেভেল 3-র কিন্তু বেতন রয়েছে 21,700 থেকে 69,100 বেসিক পে প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। 18 থেকে 28 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 4,208টি। পুরোপুরি দেখতে থাকো। আরপিএফ কনস্টেবলের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি ডিটেলে আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এছাড়াও তোমরা যারা আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14ই মে 2024 তারিখ পর্যন্ত এবং রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে দেখো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তুমি মে মাসের 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ কারেকশন করার জন্য। এবং যেখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে 35,400 থেকে 1,12,400 রয়েছে বেসিক পে প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং 20 থেকে 28 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 452টি। এবং এখানেও যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা কতদিন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কবে রয়েছে, তো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো 14ই মে 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ নির্দিষ্ট ডেট পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো হোয়াট আর দ্য ডেটস ফর মডিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি মডিফাই করতে পারবে বা কারেকশন করতে পারবে। তো দেখো, মডিফিকেশন উইন্ডো তোমাদের জন্য কিন্তু খোলা থাকবে 15ই মে 2024 তারিখ থেকে 24শে মে 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশন করতে পারবে বা এডিট করতে পারবে। এবং এখানে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট কি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বলে রাখি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তার কারণ হচ্ছে ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে, শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে। তো সেই সমস্ত পরীক্ষাগুলিতে যেহেতু কোয়ালিফাই করতে হবে,
তো সেক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে না। এবং এখানে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট ফর রেকনিং এজ, অর্থাৎ বয়সের যে প্রমাণ রয়েছে সেই বয়স কিন্তু ধরা হবে, দেখতে পাচ্ছ 1/7/2024 যে ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে বয়স রয়েছে সেই বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1/7/2024 ডেট অনুযায়ী। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি তুমি কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, সাব ইন্সপেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চায়। অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাই ফাইনাল রেজাল্ট আর এক্সপেক্টেড আফটার ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান আই অ্যাপ্লাই। তো এখানে দেখো বলা হচ্ছে পরবর্তী প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেটের যদি ফাইনাল রেজাল্ট অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের পরে যদি বেরোয় তাহলে কি সেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো বলা হচ্ছে নো, সেই ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তার কারণ হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা কিন্তু ক্যালকুলেট করা হবে বা ধরা হবে 14 মে 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে কিন্তু শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের মধ্যেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উইল দেয়ার বি নেগেটিভ মার্কিং, অর্থাৎ নেগেটিভ মার্কিং কী রকমের রয়েছে। তো এখানে দেখো 1/3 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করবে। তার কারণ হচ্ছে এই যে সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই পরীক্ষাতে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে এবং 1/3 নেগেটিভ মার্কিং মাথায় রেখে কিন্তু তোমাকে টিক করতে হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে হোয়ার শুড আই চুজ মাই চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর মাই এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার জন্য তোমরা কিভাবে ভাষা সিলেক্ট করবে। তো এখানে তোমাদের জন্য কিন্তু টোটাল 15টি ভাষা রয়েছে, সেই 15টি ভাষাতেই কিন্তু যে ভাষা রয়েছে সেগুলো কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে এবং তার জন্য তোমাকে পার্সোনাল ডিটেল পেজে যেতে হবে এবং সেখান থেকে সিবিটি কোশ্চেন উইল বি ডিসপ্লেড ইন দ্য চোজেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশেও থাকবে এবং তার সাথে যে ভাষাতে তুমি সেখানে সিলেক্ট করবে সেই ভাষা কিন্তু থাকবে। অর্থাৎ বাই ডিফল্ট ইংলিশ থাকছে এবং তার সাথে যদি তুমি বাংলা ভাষায় পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে বাংলা ভাষা সিলেক্ট করতে পারো, অথবা আদার্স কিন্তু ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাগুলি কিন্তু সিলেক্ট করতে পারো। তো সেক্ষেত্রে টোটাল এখানে 15টি ভাষা রয়েছে এবং 15টি ভাষাতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কিভাবে তোমাকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বলা কি টোটাল কিন্তু এখানে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে এবং তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং তারপরে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তারপরে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে সিবিটির যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে, এবং যেখানে 1/3 যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু এই পরীক্ষাতে তোমাকে স্কোর করতে হচ্ছে এবং এই স্কোরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং পিইটি পিএমটি যে রেজাল্ট সেটা কিন্তু তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হচ্ছে, অর্থাৎ কোয়ালিফাইং ইন নেচার হচ্ছে পিইটি এবং পিএমটি, এবং সিবিটি পরীক্ষাতে খুব ভালো কিন্তু স্কোর করতে হবে। এবং এই যে সিলেকশন প্রসেস এটা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই 2টি পোস্টের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে। এখানে দেখো যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে 90 মিনিটের পরীক্ষা এবং 120টি কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। এবং এখানে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, নেগেটিভ মার্কিং 1/3 রয়েছে
এবং মাল্টিপল শিফটে যেহেতু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে নর্মালাইজেশন রুল রয়েছে, সেই রুল অনুযায়ী এখানে কিন্তু তোমাদের কাট অফ ডিক্লেয়ার করা হবে। এবং কোয়ালিফাইং মার্কস জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 35% এবং এসসি এসটিদের ক্ষেত্রে 30% কিন্তু রয়েছে। এবং এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সম্পর্কিত দেখতে পাচ্ছ এখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এরিথমেটিক থেকে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে 50 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 50 নম্বর রয়েছে এই একটি সাবজেক্টে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হচ্ছে। 35 + 35 অর্থাৎ এখানে 70 এবং এখানে 50 অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 120 নম্বরের পরীক্ষা কিন্তু হচ্ছে, যেখানে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। অর্থাৎ এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে। যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যেহেতু শিক্ষাগত যোগ্যতা, তো সেক্ষেত্রে কোশ্চেন পেপারও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের হবে। এবং যেখানে 90 মিনিট সময় থাকছে, 120টি কোশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর। এবং যেখানে দেখো বলা হচ্ছে 1/3 এখানে নেগেটিভ মার্কিং, মাল্টিপল শিফটে পরীক্ষা, তো সেক্ষেত্রে নর্মালাইজেশন রুল কিন্তু ফলো করা হবে কাট অফ ডিক্লারেশনের জন্য। এবং কোয়ালিফাইং মার্কস দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। এবং এখানে দেখো এই যে পোস্টের ক্ষেত্রে এখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, এখানে দেখো এরিথমেটিকে 35 নম্বর থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 50 রয়েছে। অর্থাৎ একই রকম দেখতে পাচ্ছ কনস্টেবলের মতোই কিন্তু রয়েছে, কিন্তু এখানে কোশ্চেন পেপার গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু হবে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে দেখো যারা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 5 মিনিট 45 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় রয়েছে 3 মিনিট 40 সেকেন্ডে এবং লং জাম্প হাই জাম্পগুলো তোমরা কিন্তু চেক করতে পারছো ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। একই রকমভাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখতে পাচ্ছ, জেনারেল ইডাব্লিউএস ওবিসি হাইট কিন্তু রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। এবং চেস্ট দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 80 থেকে 85 কিন্তু করতে হচ্ছে। আর এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 160 ছেলেদের জন্য, মেয়েদের ক্ষেত্রে 152। আর যারা দেখতে পাচ্ছ গোর্খা, গারওয়ালি, মারাঠা, ডোগরাস, কুমানুস এবং আদার ক্যাটাগরি রয়েছে স্পেসিফাইড বাই গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে 163 ছেলেদের জন্য এবং মেয়েদের ক্ষেত্রে 155। এবং যেখানে দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু রয়েছে ছেলেদের ক্ষেত্রে। তো এগুলি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছেলেদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 1600 মিটার দৌড় রয়েছে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 800 মিটার দৌড় 4 মিনিটে এবং লং জাম্প হাই জাম্পগুলো তোমরা কিন্তু এখানে চেক করতে পারছো। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ছেলেদের ক্ষেত্রে 165, মেয়েদের ক্ষেত্রে 157। এসসি এসটি ক্যাটাগরিতে ছেলেদের জন্য 160, মেয়েদের ক্ষেত্রে 152। এবং দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে চেস্টের মাপজোক কিন্তু রয়েছে। এবং গোর্খা, গারওয়ালি, মারাঠা, কুমানুস এবং ডোগরাস এবং বিভিন্ন যে সমস্ত স্পেসিফাইড যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সরকারের পক্ষ থেকে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 163 রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের ক্ষেত্রে 155 রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন কিন্তু শারীরিক মাপজোক রয়েছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। সব শেষে তোমাদেরকে জানিয়ে রাখি কোন কোন ক্যাটাগরিতে কত অ্যাপ্লিকেশন ফি তোমাকে শুরুতেই পেমেন্ট করতে হচ্ছে। শুরুতেই পেমেন্ট করতে হচ্ছে তার কারণ হচ্ছে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট রিফান্ড পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 500 টাকা প্রথমে পেমেন্ট করতে হবে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। জেনারেল এবং ওবিসিদের জন্য এটা প্রযোজ্য। এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান যে কোনো ক্যাটাগরির মেয়েরা এবং মাইনরিটি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো তাদের ক্ষেত্রে 250 টাকা শুরুতেই পেমেন্ট করতে হচ্ছে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকা পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত যা কিছু প্রশ্ন ছিল
প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এবং তাছাড়াও যদি অন্যান্য কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমের ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।